নমস্কার। আমি জানি আপনারা অলরেডি সলভ করে ফেলেছেন, তবু আমি এগুলোকে সলভ করে দিচ্ছি। প্রথমে দেখুন 23.50, তাহলে 23 তাকে ক্রমান্বয়ে কি করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 2, 11 দুগুণে 22, রিমাইন্ডার কত, 1। 2, 5 দুগুণে 10, রিমাইন্ডার হচ্ছে 1। আবার 2 দিয়ে করছি, 2 দুগুণে 4, আর একে রিমাইন্ডার 1। আবার 2 দিয়ে করছি, 2 একে 2, রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে এইভাবে চিন্তা করব, অর্থাৎ তাহলে আমার কি দাঁড়ালো, 1 0 111। এই অংশটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইন্টিজার পোর্শনটা। এবার আমাকে করতে হবে 0.50, তাহলে পয়েন্ট, অর্থাৎ আমি এইভাবে বলতে পারি 0.50। এটা 2 দিয়ে ভাগ করেছিলাম, এটা 2 দিয়ে গুণ করব, তাহলে ইনটু 2। তাহলে আমার কত হচ্ছে, 1.00। তাহলে ক্যারি কত হলো আমার, ক্যারি হলো আমার 1, অর্থাৎ এই 1টা এখানে চলে গেল। তাহলে পড়ে থাকছে কি আমার 0.00। তাহলে 0 যেহেতু আর করে দরকার নেই, তাহলে ওপর থেকে নিচে এটা হবে, এইভাবে ক্যালকুলেশন করব। তাহলে আমার দাঁড়ালো কত, উত্তরটা হচ্ছে 1। তার মানে আমি বলতে পারি 0.1। এটাকে আমি আর কিভাবে করতে পারতাম, আমি যদি 1 2 4 8 প্রসেস চিন্তা করতাম, 1 2 4 8 16, 32 আর দরকার নেই, কারণ 23 তো রয়েছে, টোটাল সংখ্যাটাই 23। তাহলে 16 আর 4 20, 21 22, আর 1 23, তার মানে 10111 সহজে বের করে নিতে পারতাম। আর 0.50 পয়েন্টের দিকটা কিভাবে ক্যালকুলেশন করব, জানি প্রথমটা হচ্ছে 0.5, এবং তারপর 0.25, তারপরটা তাহলে 0.25, এবং দেন 125, এইভাবে ক্যালকুলেশন হতো। তাহলে আমার একটাই তো রয়েছে, তাহলে এইটাই 1 হবে। তাহলে 1 মানে 0.50। তাহলে বলতে পারি যে টোটালটা হচ্ছে 10111.1। ওকে, তাহলে প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা 27, তাহলে 27 রয়েছে আমার কিসে রয়েছে, দশমিকে রয়েছে। কিসে বের করতে হবে, অক্টালে। তাহলে আমি কি করব, 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করলাম, 3 8 24, ভাগশেষ কত, 3। তাহলে 24 25 26 27, তার মানে 3। তাহলে একই নিয়ম এদিক থেকে এদিকে, তাহলে আমার কত বেরোলো এটা, তাহলে 27 মানে হচ্ছে আসলে অক্টালে 33। আবার এটাকে অন্যভাবে একটু ক্যালকুলেশন করতে পারতাম, যেমন 27 মানে এতে কত, বাইনারিতে কত, 1 2 4 8 16, এটা যদি হয় তাহলে 16 আর 8 24, 25 26, আর 1 27, তাহলে এইটা বেরোচ্ছে।
এবার তাহলে বাইনারিতে যখন এটা বেরোলো তাহলে আমি এটাকে কী করতে পারি, তিনটে তিনটে করে কেটে নিতে পারি। তাহলে এই তিনটে কাটলাম আর এই তিনটে কাটলাম। এবার প্রত্যেকের ওপরে কি চিন্তা করছি, 1 2 4 1 2 4, তাহলে এটা মানে কত, এটার প্রত্যেকের মাথাতে আমি কি কল্পনা করে নেব, 1 2 4, অর্থাৎ 1 2 4 1 2 4, তাহলে 3 3। ক্লিয়ার? তাহলে এটার উত্তর বেরিয়ে গেল। নেক্সট আসছি, এবার আমরা সলভ করব এই 3 নম্বরটা, ডেসিমেল থেকে হেক্সা। অর্থাৎ ডেসিমেল থেকে হেক্সা করার সময় আমরা কি করব, আমরা একটু খেয়াল করি, ডেসিমেল থেকে বাইনারি করার সময় আমরা কি করেছিলাম, 2 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে মোট যে ডিজিটটা রয়েছে 46, তাকে আমরা এখন যেহেতু হেক্সা করছি তাহলে কত দিয়ে ভাগ করব, 16 দিয়ে। তাহলে 16কে 16, 16 দুগুণে 32, 3 48 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 16 দুগুণে 32, তাহলে কত পড়ে থাকছে, 14। 14 মানে কি, 14 মানে ই, 15 মানে এফ, তাহলে 14 বেরিয়েছে। তাহলে আমি সরাসরি এখানে লিখে দিতে পারি কি, যে এটা হচ্ছে ই, অর্থাৎ 2E, অর্থাৎ যেটাকে আমরা ডেসিমেলে 46 বলছি সেটা আসলে কত, 2E। এবার আসছি 4 নম্বর অঙ্কটাতে, এএফ, অর্থাৎ আমাকে করতে হচ্ছে হেক্সা থেকে ডেসিমেলে। আগেরটা ছিল ডেসিমেল থেকে হেক্সা, আর এখন যেটা করছি সেটা হচ্ছে হেক্সা থেকে ডেসিমেল। তাহলে আমার সংখ্যাটা কি আছে, এ এফ, কটা ডিজিট, 2টো ডিজিট, তাহলে আমি এখানে লিখলাম 2 16। যেমন বাইনারি থেকে ডেসিমেল করার সময় 2 লিখতাম, অক্টাল থেকে ডেসিমেল করার সময় 8 লিখতাম, সেরকম হেক্সা থেকে ডেসিমেল করার সময় যেহেতু 2টো ডিজিট 2 16 লিখলাম। পাওয়ার বসাচ্ছি 0 এবং 1 ইন্টু এ, এ মানে 10, এবং ইন্টু এফ, এফ মানে কত, আমরা জানি হেক্সাডেসিমেলের সর্বোচ্চ ডিজিট হচ্ছে এফ মানে 50, তারা নিজেদের মধ্যে যোগ। তাহলে 16 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 15 মানে আমার দাঁড়ালো সংখ্যাটা হচ্ছে যে কি 15। তাহলে 16 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু এফ মানে হচ্ছে 15। এবার কি করছি, 16 টু দি পাওয়ার 1 তার মানে 16, 16 ইন্টু এ, এ মানে 10, তার মানে কত হলো 160। তাহলে 160 প্লাস 15 ইজকাল টু কত হলো 175, তাহলে কত হলো 175। তাহলে এটা কিসে বেরোলো, আমার ডেসিমেলে যেহেতু বেরোলো, তাহলে বেস আমি কি লিখবো 10। তাহলে এ এফ মানে হচ্ছে 175। এবার আমি আসছি 36, অর্থাৎ 5এরটা। তাহলে 36 অক্টালে আছে, তাহলে অক্টাল যেহেতু আছে তাহলে কি করব, 2টো ডিজিট, তার মানে 2 8, পাওয়ার একইভাবে বসবে 0 1। আমি কি বলেছিলাম যে ডেসিমেল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমেল যে জানে সে সব কিছু পারবে। তাহলে ইন্টু 3, যেহেতু এটা 3, এরপর 6 রয়েছে, তাহলে ইন্টু 6 যোগ করছি, 8 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 6 মানে 6, প্লাস 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 ইন্টু 3 24, তাহলে 24, তাহলে 24 প্লাস 6 ইজকাল টু 30। কিসে বেরোলো এটা, এটা বেরোলো ডেসিমেলে। ক্লিয়ার? অর্থাৎ এইটার উত্তর আমার এটা। নেক্সট আসছি 6এরটা, তাহলে 1 1 0 1 1 পয়েন্ট 1। ক্লিয়ার?
কিসে কনভার্ট করতে বলেছে? দশমিকে। তাহলে কতগুলো ডিজিট? মোট ডিজিট সংখ্যা হচ্ছে 5টা। তাহলে 5টা 2। এছাড়া আমরা কি জানি যে আমরা শিখেছি 1 2 4 প্রসেস। তাহলে 1 2 4 প্রসেসটা এখানে অ্যাপ্লাই করি, এটাই সবচেয়ে সোজা মনে হবে। 1 2 4 8 16। তাহলে 16 আর 8 24, 25 26 আর 1 27। তাহলে এইটা ইন্টিজার পোর্শনটা বেরিয়ে গেল, এটা হচ্ছে 27। এবার কত? 1। তাহলে 1 মানে কত? আমরা জানি যে এখানে 1 মানে 0.5। তারপর একটা সংখ্যাটা কত? ইয়েস, 0.25। তারপরটা কত? ইয়েস, 0.125। তাহলে আমার এখানে এইটাও আমি জানি পয়েন্টের পরের ঘরগুলো কিভাবে হয়। তাহলে এটা একটাই ঘর আছে, তাহলে 27.5 আর 50। তাহলে এটা হচ্ছে এইটা। নেক্সট আসছি 101। এটা অক্টালে আছে, এটা বাইনারিতে কত হবে? তাহলে 101 কিসে আছে? অক্টালে আছে। তাহলে বাইনারিতে কনভার্ট করব, প্রত্যেকটা ডিজিটকে 3টে করে ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করব। কেন 3টে করে? কেন 3টে? তার কারণ হচ্ছে যে অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, 1 2 4। মোট 3টে বিট দিয়ে কিন্তু অক্টালটা তৈরি হচ্ছে, সর্বোচ্চ সংখ্যাটা। ক্লিয়ার? তাহলে 7। এখানে 101 বাইনারি যেন ভেবে বসো না কেউ। 101 মানে কিন্তু এটা অক্টালে আছে। তাহলে প্রত্যেকটা 3টে করে। তাহলে 0 0 1, এই জিরোটা রিপ্রেজেন্ট করবে 3টে জিরোকে, আর এই 1টা মানে 0 0 1। ক্লিয়ার? তার মানে আমাকে যদি বলা হয় যে এটা মানে কি, তাহলে এটা মানে আমি বাঁ দিকে এই দুটো জিরোকে বাদ দিতে পারি। তাহলে 1, 5টা 0, 1 2 3 4, 5টা 0, একের পর 5টা 0, তারপর 1, then 1। ক্লিয়ার? নেক্সট আসছি 8 নম্বরটা। কি বলেছে? 1 0 1 0 1 1 1 0 1 1 1 1 কিসে আছে? বাইনারিতে আছে। অক্টালে করতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি 3টে করে আমি কাটবো। তাহলে এই 3টে কাটছি, এই 3টে কাটছি, আর এদিকের ক্ষেত্রে এইভাবে 3টে কাটবো। প্রত্যেকের মাথায় কল্পনা করছি 1 2 4, 1 2 4, 1 2 4। তাহলে 2 আর এটা কত হলো? 2 হলো। এটা 4 2 6 আর 1 কত হলো? 7 হলো। পয়েন্ট, এটা 4 আর 2 6, তাহলে 27.6। তাহলে অক্টালে কত দাঁড়ালো? 27.6। অর্থাৎ এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। 9 নম্বর প্রশ্ন উত্তর। তাহলে কি সংখ্যাটা আছে? 1 1 0 1 0 1 1 1। তাহলে এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে আমাকে তাহলে প্রত্যেকটা কি করতে হবে? 4টে করে কাটতে হবে। কারণ আমাকে কি বলেছে যে হেক্সাতে কনভার্ট করতে হবে। হেক্সার সর্বোচ্চ ডিজিট হচ্ছে এফ। এফ মানে কত হচ্ছে? 15। এফ মানে 15। তাহলে 1 2 4 প্রসেস চিন্তা করলে 8 আর 2 10 আর 4 14 আর 1 15, অর্থাৎ 4টে বিট লাগছে। তাহলে 4টে করে কাটবো। তাহলে এদিক থেকে 4টে কাটলাম, এদিক থেকে 4টে কাটলাম, এবং এদিক থেকে 4টে কাটলাম। তাহলে প্রত্যেকের মাথায় কি কল্পনা করছি? 1 2 4 8 এইভাবে কল্পনা করছি প্রত্যেকের মাথায়। তাহলে এটা কত? 8।
কত হচ্ছে 8 আর 4 12, তাহলে 12 মানে কি 10 11 12 অর্থাৎ এ বি সি, তাহলে এটা হলো সি পয়েন্ট। এটা কত 8 আর দিয়ে 10 আর 1 11, 11 মানে অবভিয়াসলি তাহলে বি। এটা কত 8 আর দিয়ে 8 আর 4 12 আর 1 13, 13 মানে 10 11 12 13 এ বি সি ডি। ক্লিয়ার? তাহলে ডি বি পয়েন্ট সি, এটা হচ্ছে এর উত্তর। ক্লিয়ার? তাহলে কিভাবে নেক্সট আসছি 10 অর্থাৎ 101, একে বাইনারিতে কনভার্ট করতে বলেছে, তাহলে 101 কিসে আছে হেক্সাতে আছে, তা আমার কিসে কনভার্ট করতে হবে, অর্থাৎ হেক্সাতে আছে আমাকে কনভার্ট করতে হবে যে বাইনারিতে কত। এটা আমি ইচ্ছা করে একটু দিয়েছি 101, কারণ দেখে হয়তো মনে হতে পারে যে এ তো বাইনারিতেই রয়েছে, বাইনারি কিন্তু নেই। 101 বেস কত 16, তার মানে প্রত্যেকটাকে কি করতে হবে 4টে বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 1 মানে কি বলতেই পারি এখানে কি যে 0 0 0 1, এই জিরোটা মানে কি অবভিয়াসলি 4টে জিরো, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, 4টে জিরো। এই 1 মানে কি 0001, 4টে বিটে যেহেতু, তাহলে 0 0 0 1, তাহলে বেরিয়ে গেল আমার বাইনারি। কি বেরোলো 1 0 0 0 0 0 0 0 1, অর্থাৎ একের পর 1 2 3 4 5 6 7টা 0 1। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটার উত্তর আমার এইটা। নেক্সট আসছি 437, অক্টালে আছে হেক্সা। আমি কিন্তু অক্টাল থেকে হেক্সা শেখাইনি, অক্টাল থেকে কি করে হেক্সাতে কনভার্ট করতে হয় আমি শেখাইনি, স্বীকার করছি, কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। দেখুন 437 কি আছে, এটা অক্টালে আছে। আমি বাইনারিতে জানি যে প্রত্যেকটা কি করে 3টে করে বিট দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা 100, তাই 4 মানে কত 100 1 2 4 কল্পনা করলাম, প্রত্যেক সময় কিন্তু কল্পনা করছি প্রত্যেকের মাথায় কি 1 2 4 এটা, তাই 4 মানে 100, 3 মানে 0 1 1 যেহেতু 2 আর 1 3, 7 মানে 4 আর দিয়ে 6 আর 1 7, তার মানে 1 1 1, তাহলে এটা কি বেরিয়ে গেল বাইনারি বেরিয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করুন, আপনারা কিন্তু বাইনারি থেকে হেক্সা কিন্তু শিখেছেন, কি করে করতেন 4টে করে বিট কাটতেন, তাই তো? তাহলে আমি প্রথম থেকে 4টে করে বিট কাটতে শুরু করি, এই 4টে কাটলাম আর এই 4টে কাটলাম, তারপর 4টে বিট কাটছি, তাহলে এই 4টে বিট মানে কত প্রত্যেকের মাথায় কি কল্পনা করছি 1 2 4 8, এবার তার মানে কত 15, তাহলে 15 মানে কত, তাহলে 15 মানে ওইখানে হলো এফ। এটা মানে কত 0001, তার মানে অবভিয়াসলি কি হবে শুধু 1ই হবে, এটাও মানে শুধু 1 1 2 4 8 যদি কল্পনা করি, তাহলে 11 এফ, তাহলে 437 এটা মানে কি দাঁড়ালো 11 এফ। এবার আমরা আসছি এই 12 অঙ্কটা এ টু ই, তাহলে এ টু এবং ই, যেহেতু হেক্সা থেকে আমাকে অক্টাল বলেছে, আমি প্রথমে কি করব এই হেক্সার ডিজিটগুলিতে বাইনারিতে কনভার্ট করে নিই। তাহলে এ মানে কত, এ মানে 10, তার মানে কত প্রত্যেকের মাথায় কি চিন্তা করব 4টে করে বিটে রিপ্রেজেন্ট করব এবং চিন্তা করব 1 2 4 এবং 8 আগের মতো। ঠিক আছে, তাহলে আমরা কি করব এ কে 4টে বিটে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ এ মানে কত 10, 2কে আমরা 4টে বিটে রিপ্রেজেন্ট করব এবং ই কেও অবশ্যই 4টে বিটে রিপ্রেজেন্ট করব,
অর্থাৎ সর্বোচ্চ ডিজিট হচ্ছে এফ, এফ মানে 15, তার জন্য 4টে বিট লাগছে, 4টে 1। তাহলে 10 মানে কত? 1 0 1 0। 2 মানে কত? 0 0 1 0। ই মানে কত? ই মানে হচ্ছে 14, তার মানে 8 আর 2 10 আর 4 14, 1110। এবার এটা তো বেরোলো আমার বাইনারি, অর্থাৎ বেস কি বেরিয়েছে, এটা আমার 2 বেরিয়েছে। আমাকে কনভার্ট করতে হবে অক্টালে। তাহলে আমরা কি করব? এবার 3টে করে কাটবো। এই 3টে, এই 3টে, এই 3টে এবং এই 3টে। প্রত্যেকের মাথায় কল্পনা করছি কি 1 2 আর 4, প্রত্যেকের মাথায় এটা কল্পনা করে নেব। তাহলে 4 আর 1 5, তাহলে এটাকে বলতে পারি কত? 5। 000, তার মানে রিপ্রেজেন্ট করাবো একটা 0 দিয়ে। 4 আর 1 কত? 5, তাহলে এটা 101 মানে 5। এটা 1 2 4, অর্থাৎ 4 আর 2 কত? 6। তাহলে এটা আমার কি বেরিয়ে গেল? অক্টাল। 3টে করে কাটলাম। ক্লিয়ার? আমি জানি আপনাদেরও প্রত্যেকেরই এই উত্তরগুলোই বেরিয়েছে। এইগুলো দেখার পর আপনারা নিজেদের খাতায় আর একবার অঙ্কগুলো করবেন খুব দ্রুততার সাথে, এবং 12টার জন্য আপনারা ম্যাক্সিমাম টাইম নিতে পারেন 8 মিনিট। আমার মনে হয় 3-4 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত সবকটা অঙ্ক। একটা জিনিস এইগুলো একটু মনে রাখবেন, এগুলো পরীক্ষার সময় আসে। অ্যাসকি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ফুল ফর্ম। ইবিসি ডিআইসি, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। আর বিসিটি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। এর মধ্যে বলি, এই অ্যাসকি যেটা রয়েছে এটা কিন্তু 7 বিট রিপ্রেজেন্টেশন। মনে রাখবেন পরীক্ষার সময় আসে 7 বিট। ক্লিয়ার? এটা যদি এক্সটেন্ডেড অ্যাসকি হয়, অর্থাৎ EASCI এক্সটেন্ডেড অ্যাসকি, তখন কিন্তু এটা হয়ে যাবে 8 বিট। তাহলে এক্সটেন্ডেড অ্যাসকি হচ্ছে 8 বিট। ইবিসি ডিআইসি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, এটা কিন্তু সর্বদা 8 বিট। ক্লিয়ার? আর বিসিডি কি? বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ ডেসিমেলের প্রত্যেকটা ডিজিটকে 4টে করে বিটে প্রকাশ। ক্লিয়ার? 4টে করে বিটে প্রকাশ, এটা মনে রাখবেন। এই বিট, এই যে বিসিটি, এটাও কিন্তু ওই বাইনারি অক্ষরে লেখা হবে, অর্থাৎ 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করবে, কিন্তু দুটোর মানে কিন্তু একটু আলাদা। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে এটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমি এখানে নিয়েছি 27, তাহলে এটা কত আছে? ডেসিমেলে আছে। বলেছি বিসিডি কত, বাইনারিতে কত। তাহলে বিসিডিতে 27 লেখার পর প্রত্যেকটাকে কি করেছি? 4টে করে বিটে প্রকাশ করেছি। আমি কি বললাম? যে 4 বিটের প্রকাশ। তাহলে 4টে বিট যদি প্রকাশ করি, তাহলে এখানে কত হবে? 2 মানে কি? 1 2 4 আর চিন্তা করলে 0 0 1 0, আর 7 মানে 0 1 1 1। তাহলে এইটা হচ্ছে তার উত্তর, 1 0 0 1 1 1। অন্যদিকে যদি বাইনারিতে চিন্তা করি, 27 মানে কি? 1 2 4 8 16, এটা তার 4 বিট রিপ্রেজেন্টেশন নয়, 16 32 64 128 এরকম চলতো। তাহলে আমার 27 হতে গেলে কি দরকার? 16 8 24 25 26 আর 1 27, অর্থাৎ 1 1 0 1 1। অর্থাৎ দুটোই কিন্তু বাইনারিতে, বেস কিন্তু 2, কিন্তু দুটোর মানে কিন্তু আলাদা, বা দুটোর ভ্যালু আলাদা। এটা হচ্ছে বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমেল, আর এটা হচ্ছে বাইনারি কোড। ক্লিয়ার? তাহলে এই সূক্ষ্ম পার্থক্যটা একটু মনে রাখবেন, পরীক্ষার সময় যদি চলে আসে, সেই জন্য এটা আমি বলে দিলাম। ঠিক আছে? আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন।